আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। অপরদিকে মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের যে কোনো, এবং ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব ফেরাল গ্রিনল্যান্ড। ও কেইএল মেনচো, কেন উত্তেজনা মেক্সিকো জুড়ে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো অন্তর্বর্তী চুক্তি নয় ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়, তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো অস্থায়ী সমঝোতা হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাইরে ছড়িয়ে পড়া এসব দাবি কোনোভাবেই নিশ্চিত নয়। পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফের মন্তব্য প্রত্যাখ্যান করে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরস্পর বিরোধী বক্তব্য নতুন কিছু নয়। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে ইরানের রাজনৈতিক অভিধানে নতি স্বীকার বা আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। গত ৪৭ বছর ধরে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করাই ইরানের প্রধান লক্ষ্য। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে পরমাণু স্থাপনা পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেয়া হবে না বলেও তিনি জানান এবং জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিমান ও নৌবাহিনীকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়েও সতর্কবার্তা দেন বাঘাই। তিনি বলেন, এখন থেকে পারস্য উপসাগর এবং আশেপাশের অঞ্চলে ইইউভুক্ত ২৭টি দেশের সামরিক উপস্থিতিকে ইরান ভিন্ন দৃষ্টিতে দেখবে, যার পরিণতি হবে ভয়াবহ। এছাড়া মধ্যস্থকারী দেশ ওমান সফর বা নতুন কোনো প্রস্তাব পাঠানোর বিষয়ে লারিজানির সম্ভাব্য সফর সম্পর্কেও তিনি কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি। বৃহস্পতিবারের ২৬ ফেব্রুয়ারি নির্ধারিত আলোচনা প্রসঙ্গে বাঘাই জানান, তেহরান আলোচনার মাধ্যমে সময় ক্ষেপণ করতে চায় না এবং তারা একটি চূড়ান্ত ও অর্থবহ ফলাফলের জন্য প্রস্তুত। তবে কোনো পক্ষ যদি একতরফাভাবে তাদের দাবি চাপিয়ে দিতে চায় তবে সেই আলোচনা ফলপ্রসূ হবে না। মার্কিন তৎপরতায় কড়া নজর ইরানের, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেতও পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই কূটনৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের ওপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজিশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখার কথা জানিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পেজিশকিয়ানের এই অবস্থান ইরানের দ্বিমুখী কৌশলেরই বহিঃপ্রকাশ। একদিকে তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থেকে সামরিক ও কৌশলগত সতর্কতা বজায় রাখছে। জেনেভা আলোচনার প্রাক্কালে প্রেসিডেন্টের এই কড়া বার্তা মূলত ওয়াশিংটনকে এটিই মনে করিয়ে দিচ্ছে যে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো চাপ বা আকস্মিক পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না। সূত্র মেহের নিউজ। ট্রাম্পের ভাসমান হাসপাতাল করে দেওয়ার প্রস্তাব ফেরাল গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ডে একটি বিশাল ভাসমান হাসপাতাল পাঠানোর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডের মানুষ অসুস্থ এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছে না। তাই লুইসিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় তিনি দ্বীপটিতে একটি উন্নত চিকিৎসা জাহাজ পাঠাচ্ছেন। এমনকি জাহাজটি ইতিমধ্যেই রওনা হয়েছে বলেও তিনি দাবি করেন। ট্রাম্পের এই প্রস্তাবের জবাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নেলসন ফেসবুকে লিখেছেন,
আমাদের পক্ষ থেকে ধন্যবাদ সহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হল। তিনি স্পষ্ট করে জানান, গ্রিনল্যান্ডে একটি পাবলিক স্বাস্থ্য ব্যবস্থা বিদ্যমান যেখানে নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেনও ট্রাম্পের দাবির বিরোধিতা করে বলেন, তারা এমন একটি দেশে বাস করেন যেখানে বীমা বা সম্পদ নয়, বরং প্রতিটি নাগরিকের সমান ও বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পোলসেন জানান, গ্রিনল্যান্ডের জনগণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেখানেই সম্ভব, আর বিশেষ চিকিৎসার প্রয়োজন হলে তাদের ডেনমার্কে নিয়ে আসা হয়। তিনি ট্রাম্পের এই কর্মকাণ্ডকে বর্তমান আন্তর্জাতিক রাজনীতির একটি নতুন স্বাভাবিকতা বা খেয়ালি আচরণ হিসেবে অভিহিত করেছেন। কে এই এল মেনচো? কেন উত্তেজনা মেক্সিকো জুড়ে? মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো, যার প্রকৃত নাম নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস, দেশটির অন্যতম শক্তিশালী অপরাধ চক্রের নেতা হিসেবে পরিচিত ছিলেন। রোববার ২২ ফেব্রুয়ারি বিশেষ বাহিনীর অভিযানে তার নিহত হওয়ার খবর প্রকাশের পর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর দ্য গার্ডিয়ানের। এল মেনচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজি নামে পরিচিত অপরাধ চক্রের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নেতা। সাম্প্রতিক বছরগুলোতে এই সংগঠনটি মেক্সিকোর সবচেয়ে প্রভাবশালী মাদক চক্রগুলোর একটি হিসেবে পরিচিতি পায়। জালিস্কো অঙ্গরাজ্যকে কেন্দ্র করে গড়ে ওঠা এই কার্টেলটি চরম সহিংসতা ও আধুনিক অস্ত্র ব্যবহারের জন্য কুখ্যাত ছিল। তারা একাধিকবার সেনাবাহিনীর ওপর হামলা চালিয়েছে এবং বিস্ফোরক সহ ড্রোন ব্যবহার করেছে। ২০১৫ সালে তাকে গ্রেফতারের চেষ্টার সময় কার্টেল সদস্যরা রকেট লঞ্চার দিয়ে একটি সেনা হেলিকপ্টার ভূপাতিত করে। ২০২০ সালে মেক্সিকো সিটিতে তৎকালীন পুলিশ প্রধানের ওপর গ্রেনেড ও শক্তিশালী অস্ত্র দিয়ে হামলার ঘটনাতেও এই সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। মার্কিন মাদক দমন সংস্থার মতে এই কার্টেল বিশ্বের অন্যতম শক্তিশালী মাদক চক্রে পরিণত হয়েছিল। তাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিস্তৃত ছিল বলে ধারণা করা হয়। কোকেন, মেথামফেটামিন ও ফেন্টানিল পাচারের মাধ্যমে তারা বিপুল অর্থ উপার্জন করত। আধুনিক অস্ত্র ও প্রশিক্ষিত সশস্ত্র সদস্যদের কারণে সংগঠনটি মেক্সিকোর নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে বলে বিশ্লেষকদের মত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।